সোনার শহরের কথা উঠলেই চোখের সামনেই প্রথমেই ভেসে ওঠে সেই স্বপ্নের শহর এলডোরাডো, যেখানে ছড়িয়ে রয়েছে সোনার যত গুপ্ত ভাণ্ডার। কিংবদন্তি এই শহরকে ঘিরে রয়েছে কতই না উপাখ্যান আর নানান গল্প কাহিনী। শহরটির খোঁজে পৃথিবীর বিভিন্ন দেশের কত শত অভিযাত্রী ছুটে বেরিয়েছে, পাড়ি দিয়েছে কতই দুঃসাহসিক অভিযানে। কিন্তু সেই স্বপ্নের শহর এলডোরাডোর দেখা কি পেয়েছিল তারা, নাকি সবই ছিল মরীচিকা? নলেজ বেকারের আজকের নিবেদন সোনার শহর এলডোরাডো সম্পর্কে বিস্তারিত তথ্য। তবে শুরু করার আগে বলবো, বন্ধুরা তোমরা যারা নলেজ বেকারের নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটিতে প্রেস করে দিও। শুরু করছি আজকের ভিডিও, চলো লেটস স্টার্ট। স্প্যানিশ ভাষায় এলডোরাডো নামের অর্থ হলো সোনা। এটি এসেছে এল অমব্রে দোরাদো বা সোনার মানুষ থেকে। অনেকদিন আগে দক্ষিণ আমেরিকার কলম্বিয়ায় এক আদিবাসী গোষ্ঠী বসবাস করত, যার নাম ছিল মুইস্কা। মুইস্কা ঐতিহ্য অনুসারে নতুন রাজা নির্বাচন করার পর মাথা থেকে পা পর্যন্ত সোনার গুঁড়ো মাখিয়ে তাকে গুয়াতাভিতার পবিত্র জলে স্নান করানো হতো। এদের বলা হতো এলডোরাডো। পরে এটি কিভাবে যেন হয়ে যায় এক হারিয়ে যাওয়া শহরের নাম, যেটি নাকি সম্পূর্ণটাই সোনা দিয়ে তৈরি। গুয়ানার লেক পরিমের কাছে কল্পনার শহরটির ঠিকানা। বহু যুগ ধরে এর খোঁজে হাজার হাজার মানুষের অভিযান চলেছে বলে কথিত আছে। এলডোরাডো হলো সেই মিথ নগরী যা সোনা দিয়ে তৈরি বলে মনে করত স্প্যানিশদের মতন অনেকেই। কিন্তু এই নগরীর সন্ধান আজ অবধি কিন্তু কেউ দিতে পারেনি। আনুমানিক 800 খ্রিস্টাব্দ থেকেই বিভিন্ন নথিতে এলডোরাডোর কথা বিচ্ছিন্নভাবে ছড়াতে শুরু করে। ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ইউরোপিয়ানদের কাছে বাকি পৃথিবীর অনেকটাই অজানা ছিল। গুজবের সঙ্গে কল্পনা মিশে তাদের ধারণা দৃঢ় হয়, কোথাও নিশ্চয়ই সোনায় মোড়া এই শহরটি ঠিক আছে। বহু গল্প, উপন্যাস আর সিনেমায় এই এলডোরাডোর নাম উঠে এসছে। তবে এলডোরাডো অভিযান ব্যর্থ হয়নি একেবারেই। 1541 সালে সোনার শহরের খোঁজে অভিযাত্রী ফ্রান্সিসকো দে ওরেয়ানা আর গনসালো পিসারো অভিযানে বেরিয়েছিলেন। আমাজন নদীর পাশ দিয়ে যেতে যেতে পুরো দৈর্ঘ্যটাই যেন জানা হয়ে যায় ওরেয়ানার। গহীন বনের ভেতর দিয়ে চলা আমাজন নদী যে কত বড় তা কেউ কখনো আন্দাজি করতে পারেনি। বর্তমানে এটি বিশ্বের দীর্ঘতম নদী হিসেবেই পরিচিত। যাই হোক, যদিও খোঁজ মেলেনি কিন্তু স্বর্ণ শহরের, তবু এই আবিষ্কারের জন্যই ইতিহাসের পাতায় উঠে যায় ওরেয়ানার নাম। এই অভিযানের মূল্য সোনার চেয়েও কিন্তু কিছু কম নয়। 2001 সালে রোমের এক পাঠাগারে হঠাৎ এক ধুলোমাখা নথি আবিষ্কৃত হয়। তাতে এলডোরাডো শহরের কথা উল্লেখ রয়েছে। ব্রিটিশ মিউজিয়ামের প্রত্নতত্ত্ববিদদের ধারণা অনুসারে দক্ষিণ আমেরিকার বিস্তীর্ণ রেইন ফরেস্ট আর পার্বত্য অঞ্চলের কোনো এক এলাকায় এই স্বর্ণনগরীর খোঁজ পাওয়া যেতে পারে। আবার অনেক অভিযাত্রী মনে করেন পেরু, বলিভিয়া এবং ব্রাজিলের মিলনস্থলে গভীর জঙ্গলের ভেতরে ছিল সেই গোপন শহর, যেখানে ধন সম্পত্তি লুকিয়ে রেখেছিল ইনকারা। ফলে অভিযাত্রীরা সেই লক্ষ্যে আমাজন অরণ্যের মাঝে অভিযান চালান, কিন্তু তারপরও সেই শহরের দেখা কিন্তু মেলেনি। গবেষকদের অনুমান লাতিন আমেরিকার অন্যতম সম্পদশালী এই শহরে একসময় বাস করত প্রায় 50,000 মানুষ, যারা আমাজনের বুকে প্রথম গড়ে তুলেছিল আধুনিক সভ্যতা। দীর্ঘকাল ধরে প্রাচুর্যের শিখর থেকে সভ্যতাটি যেন আকস্মিকভাবেই হারিয়ে গিয়েছিল কোনো এক অজানা রোগ বা প্রাকৃতিক বিপর্যয়ের কারণে। শত শত বছর ধরে বন্যার জলে বয়ে আনা পলি একসময় লুকিয়ে ফেলেছিল জনমানবহীন এই শহরটিকে। আর এটি সেই বিখ্যাত চর্চিত শহর, সর্বোপরি সোনার শহর এলডোরাডো।
তো বন্ধুরা, নলেজ মেকারের আজকের পর্ব এই পর্যন্ত। আজকের পর্বে এলডোরাডো শহরটিকে সম্পর্কে জানতে পেরে তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না কিন্তু। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিও। আবারও বলবো, চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে এমনই নিত্য নতুন তথ্যের আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল নোটিফিকেশনটিতে অন করে দিও। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।